বলে মা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামটা কয়েকদিন থেকে তুমি পড়তেছো? বলে হ্যাঁ। বেটির এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী। ও মা এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, সৃষ্টি করতেন না। এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে। আর এই যে আব্দুল্লাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। রকিয়া বলেছিল আব্বা, তাহলে শুনে নেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম দক্ষিণ মা হবে, বিরাট বড় ভাগ্যবত রমণী। বলে হ্যাঁ মা। এই আব্বা এই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়েছে? বলে মনে হয় এখনো জন্ম নেয়নি রে মা। কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কিতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান, নাম হবে আব্দুল্লাহ, বাপের নাম হবে আব্দুল মুতাল্লিব। রকিয়া বলেছিল আব্বা আমাদের টাকার অভাব নাই। বলে নাও। ওগো আব্বা জান আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা চার মাথার মোড়। চার মাথা বলেন তো নাকি? আমি জিজ্ঞাসা করলেন যে ভাই সবজি হাট কত দূরে? তো বলছে সামনে যান চার মাথার মোড় ওখানে। তাই সে দেখলাম চারদিকে রাস্তা। তো রকিয়া বলল আব্বা মক্কার চৌরাস্তার মোড়ে ওই চার মাথার মোড় আছে ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয়। বলে কেন রে মা? বলে ওখানে যাবো যে আব্দুল্লাহকে খুঁজবো আমি, একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব, পয়গাম দিব, তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামীর রূপে পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দক্ষিণে মা হব। একে কম বড় দামি কথা? সাথে হাতে বলল মা চিন্তা নাই আমি ঘর করে দিয়েছি। কেতাবে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে। যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় বাপজি, সে দামি আলেম আর টাকা পয়সার অভাব নাই। ঘর করে দিয়েছে, কেতাব নিয়ে বসে আছে। বলে আব্বা আমি ওই ব্যক্তিকে চিনব কি করে? বলে মারে যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোনো মানুষের চেহারায় পাওয়া যাবে না। আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো, তার চেহারা কালো হলো বাপজি, সে যদি গোপনে গুনাহ না করে। মানুষ তো বাপজি নমাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে। জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না, আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপজি ব্যবসা শুরু হয়েছে। বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায়, যারা প্রথম বাপজি জালসা দিব বলে বাপজি আলোচনা করে, তারা বেশিরভাগ দেখবেন বেনামাজি লোক, নামাজ পড়ে না। হঠাৎ করে বাপজি সে বলে ফেলে জালসা দিব, আর তো ঠেকানো যায় না। এই নমাজ আবার জালসার ঠিক 2-4 দিন আগে আপনার ঠিক মসজিদে যায়। কিছু লোক এর মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে। জালসা প্রচুর টাকা আদায় করে হিসাব নিকাশ ঠিক করে দেয় না।
ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তো বাপজি গোপনে যদি গুনাহ না করেন, কালো হলো তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে, আর গোপনে যদি গুনাহ করে তার চেহারা দেখি মনে হবে যে শয়তান, এ বেয়াদব লোক। তার মুখে বাপজি নূর দেখতে পাওয়া যায় না। ইহুদের আলিম রাহাব বলল, বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত রোকিয়া 6 মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কেতাবের সাথে মিলে, কিন্তু মিলে না। নবীর আব্বাকে দেখতে তো পাইনি। যেই দিন বিয়ে করে নিয়ে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে, ওই ছাদ থেকে দেখতে পেয়েছে। এ তো সেই যুবক যার জন্য আজ 6 মাস থেকে খুঁজছি, এখানে বসে আছি আমি। রোকিয়ার দুটো গোলামকে ডেকে বলেছিল, বন্ধুরাও ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসতেছে। বলে, হ্যাঁ। এই বন্ধুরা, তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত ওখানে শার্ট করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে, তখন বলবাও, এই যুবক তোমার নাম কি বলো। যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা, যুবক তোমার আব্বার নাম কি বললাও। যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, এই রোকিয়া যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে কি করবো। বলে তোমরা আঙুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও। ওই দেখো রোকিয়া বোন তোমাকে ডাকতেছে, বাড়িতে তোমার সাথে কি যেন গোপনে কথা আলোচনা করবে। আব্দুল্লাহর সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলে, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলো। বলে, ভাই রে তোমার নাম কি। বলে, আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি। বলে, আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলেছিল, ভাই ওই দেখো রোকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চেয়ারে। বলে, হ্যাঁ। ওই রোকিয়া মেয়েটা তোমার সাথে গোপনে কি কথা আলোচনা করবে, তার বাড়িতে তুমি চলো। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো। রোকিয়া সুন্দর দেখে বাপনি বিছনা করে রেখেছিল ঘরে আগে থেকে। মক্কার দামি দামি ফল বাপজি বাসনে সাজিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহ, খাবারটা তুমি খেয়ে না। আব্দুল্লাহ সুন্দর করে খাবারগুলো খেয়ে নিলাও। হযরত রোকিয়া তো আদর আপ্যায়ন যত্ন করলো। খাবার শেষে ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম আব্দুল্লাহ। বলে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি। আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ভাই আজ 6 মাস ধরে আমি তোমাকে খুঁজতেছিলাম। ভাই রে দয়া মেহেরবান করে বলো, তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কিনা। আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই। হযরতে আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছেন আর বলছেন, রোকিয়া কিছু মনে করবে না। বলে, নাও। বলে, আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দাও আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে, না তার একটা বেটি, তার নাম ছিল হযরতে আমিনা। এই রোকিয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিয়ে করে আজকে বাড়িতে নিয়ে এসেছি, আমি রেখেছি। আমি মক্কা নগরে বাজার করতে এসেছি বাজারে। ওরে আমার রোকিয়া, এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো না। সন্ধ্যাবেলা বাড়ি যাব, সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো। আজকেও রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয়, তাহলে আগামীকাল তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাব। তুমি চিন্তা করো নাও। হযরত রোকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রোকিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হতে পারলাম না। রোকিয়া বাপ যে কান্না শুরু করে দিল।
গোটা রাত ঘুম হয় নাই। 6 মাস থেকে বাপজি যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে। সে বাপজি আপনার অবিবাহিত হয়ে বাপজি তিনি ছিলেন না। হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপজি মধুর সুরে বাপজি কথা আলোচনা হয়ে গেল। সারা রাত্রে বাপজি তাদের বাপজি আপনার মধুর সম্পর্ক। সকালবেলায় আব্দুল্লাহর বাপজি রাত্রিবেলায় কথাটা আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ল হযরতে আমিনাকে ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ, ওরে আমার বেবি আমিনা, আমি তোমাকে একটা কথা বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম। আমিনা হাসছেন আর বলছিল, স্বামী বলো, এমন কি কথা বলবে? বলো, বিবি রে, আজ 6 মাস থেকে একটা ছেলে, যুবক নয় যুবতী নারী, রকিয়া বলে নাম, সে আমাকে খোঁজ করেছিল বিয়ে করার জন্য। আমি তোমার কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসতে পারি। হযরতে আমিনা রাগ করলেন না, উনি মিষ্টি হাসি দিয়ে বললেন, হে আমার স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির যদি প্রয়োজন মনে করে, এখানে হিকমতের সহিত কথা বললেন, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন তাহলে আপনি বিয়ে করতে পারেন, এতে আমার কোনো বাধা নেই। সঙ্গে সঙ্গে যখন বাপজি এই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি যাচ্ছেন, রকিয়া ছাদের উপর বসে আছে। আব্দুল্লাহর দিকে একটিবার চেহারাটা নজর পড়ার পরই আর তাকায় না। অমনি সাথে হাতে বাপজি দরজা লাগিয়ে দিয়ে বলল, ওই যুবক যেন আর বাড়িতে না আসে। তার বন্ধুরা বলেছিল, তুমি তার জন্য তো পাগল হয়েছিলে। বলে, এই রকিয়া, তুমি আজ ওর দিকে তাকাও না কেন? রকিয়া বলেছিল, আমি গতকালকে ওর চেহারাতে যে নূর দেখেছিলাম, সে নূরটা তার চেহারাতে আর নেই। তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বাপজি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আরো অনেক ঘটনা আছে, আমি গোড়াতে একেবারে যাইনি বলতে। ইসমাইল আলাইহিস সালাম কিতাবে লিখেছে, তার কপালে সে রাসূলুল্লাহ নূর ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমার বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন। রাতের পর দিন, দিনের পর রাত, এইভাবে সপ্তাহ গড়তে গড়তে, মাস গড়তে গড়তে 6 মাস হতে চলল। আব্দুল্লাহর ভাই ছিল কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপনে একটা মিটিং শুরু করলো। তাদের আলোচনা ছিল আব্দুল্লাহর বিষয় নিয়ে আলোচনা করা। আব্দুল্লাহর পারপাসে আলোচনা হবে। সবাই মিলে বসে আছে। আব্দুল্লাহর ভাইয়েরা বলল, ভাই কি খবর বল? বলো, ভাই আব্দুল্লাহ আজকে একাই, এতদিন ছিল, আজ 6 মাস হলো আব্দুল্লাহ দুজন হয়েছে, ওরা আর বিবি হয়েছে, সংসার বড় হয়েছে। আমরা যা ইনকাম করে নিয়ে আসি, এই ইনকামই ও বসে বসে খায়। তা আজকে আলোচনায় বসেছি, আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। বলো, আমরা আব্দুল্লাহকে আর বসে খেতে দিব না, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে নিয়ে যাব। 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। 10 বাই 10,000। বলো ব্যক্তিগত মত বলো। সেখানে আব্দুল্লাহর বড় ভাই কিতাবে লিখেছে, তার নাম ছিল আবু তালিব। আব্দুল্লাহর আব্বার নাম কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আরে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। সে ডেকে বলল, ওগো আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত,
আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা বৃদ্ধ হয়েছে, আর আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের দরকার। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে। অসুবিধা নাই, থাক না, আমরা যা ইনকাম করে নিয়ে সে এতেই তো সংসার চলে যায়। এ হিংসা ভাব যে আমাদের মধ্যে আছে না? না, একটু কথা বলে। যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা খুব জানের জান, আর ভাইদের বিয়ে হয়ে গেলে 5 জায়গার 5টা মেয়ে সে বাপজি সে বাড়িকার ঠিক রাখে না। একজন আর ছোট ভাই, যে ছোট ভাইকে বাপজি বড় ভাই মেজো ভাই কিছু বলতো না, সারাদিন ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো। আর সেই ভাই যদি বিয়ে করে তার ওই ভাইয়ের আর বিয়ের পর আর দেখতে পারে না। মানে তাদের অর্ধাঙ্গিনী বিবির এই কানটাকে নষ্ট করে দিয়েছে বাপজি। ওইভাবে আব্দুল্লাহর ভাইদেরকে বাপজি তার ভাইয়ের স্ত্রীরা সেইভাবে কানকে নষ্ট করে দিয়েছিল। আবু তালিব বলল থাক না। তার 8টা ভাই ডাক দিয়ে বলে, এই আবু তালিব, এই তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে ভিন্ন করে দিব, আলাদা করে দিব। আবু তালিব বলল, ভাই এটা কট্টেনে কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই বললাম, কিন্তু সবাই যদি তোমরা একদিকে হও তাহলে আমি তো একাই আলাদা হয়ে জিততে পারবো না, তাহলে চলো। 9 ভাই বাপজি তারা সন্ধ্যার দিকে চলে আসলো। সূর্য তখনও বাপজি ডুবো ডুবো ভাব। পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে রে বাবা। হযরতে আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিল। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত জমা হয়ে এসে বলেছিল, ওগো আব্বা যান, আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও। আমাদের ছোট ভাইকে যার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। হযরতে আব্দুল মুতালিব তার ছেলেদের কথা শুনেও হ্যাঁ কি মানা বাপজি কিছু না বলে আব্দুল্লাহ হাওমা করে কেঁদে উঠলেন। আব্দুল মুতালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনারকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে আপনি কেন হাও মা করে কেঁদে উঠলেন বললেন। হযরতে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, বেটা রে, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যাবাও। ওরে আমার ছেলেরা, সেই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, মনে হয় আব্দুল্লাহর সিরিয়া থেকে ঘুরে আসবে না, জিন্দা ফিরে আসবে না। হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা 9টা ভাই সিরিয়ায় অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো মত হয় না, আমাদের ইন্তেকাল হয় নাই। ওগো আব্বা যান, আপনি অনুমতি দিয়ে দেন, আগামী কালকে সিরিয়ায় নিয়ে যাব। আব্দুল্লাহর কিছু হবে না। আমরা 9টা ভাই 1000 টাকা করে লাভ করি, 9000 টাকা হয় 1 মাস থাকলে। ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। ওগো আব্বা যান, আব্দুল্লাহ ব্যবসার কোনো ভাগ ভঙ্গিমা বুঝতে পারে নাই, ব্যবসা শিখতে পারবে। আব্দুল্লাহর আব্বা এইভাবে হাত জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের হাত দুখানা ধরে বলে আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যেও নাও। কিন্তু বাপ যে কথা তারা শুনল না। আব্দুল মুতালিবের বাপ যে ছিল আব্দুল্লাহ, তিনি বসে বসে বুঝতে পারলেন আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা
আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না আব্বা। কপালে যদি আমার সিরিয়াতে লেখা থাকে ইন্তেকাল, পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না। ওগো আব্বা জান, আপনি অনুমতি দেন আমরা সিরিয়ায় যেন ব্যবসা করতে যেতে পারি এবং সহি সালামতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসি। হযরত আব্দুল মুত্তালিব বলেছিল, বাবারে তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ কাদা আর বলে, আব্বা আমাদের মন চায় না সিরিয়ায় আমার যেতে ব্যবসা করতে, কিন্তু পরিস্থিতি আলাদাও। আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হিংসা শুরু করেছে। হযরতে আব্দুল্লাহ তার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি চলে আসলো। সূর্য ডুবে গিয়েছে। রাত্রিবেলায় তার আমিনার সাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাবে। আব্দুল্লাহ বলল, বিবি আমিনা, আমি আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাব। বলে, আমিনা তাই ব্যাডিং পত্র যা যা লাগে সব রাত্রিবেলায় গুছিয়ে রাখো। আমি দেখো বিছানায় শুয়ে গেলাম। ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও শুয়ে যেও। বলে, অসুবিধা নাই, আমি শুয়ে যাব। আব্দুল্লাহ ঘুমিয়ে গিয়েছে। যা যা লাগবে আমিনা সব সাজালেন বাগে। রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আমিনার বিছানায় ঘুমালেন না, কেতাবে লিখেছে। আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে চেয়েছে। আমিনার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। স্বামী সিরিয়ায় যাবে। বাপজি ছেলেরা, বাপজি আমাদের ঘরের সন্তানরা, তারাও কেরালায়, চেন্নাই, দুবাই যায়। এরা বাইরে থাকে, এদের যে কত কষ্ট যারা বাইরে থাকে তারাই জানে। আর আমরা গ্রামে থেকে ভাবি যে মনে হয় টাকা রাস্তায় পড়ে আছে বাইরে, ও কুড়িয়ে মনে হয় চলে আসে। কত কষ্ট করে বাপজি সেখানে ইনকাম করে শুধু পেটের জন্য। তার ছেলে মেয়ে, তার বাপ মা হয়তো ভালো থাকবে, তাদের স্ত্রীরাও বাপজি কষ্ট থাকে, সবাই না। আবার কিছু মেয়ের আছে বাপজি, তারা ভাবে যে স্বামী সারা বছর বাইরে থাকলে ভালো, তাদের চরিত্র ভালো হয় না। হযরতে আব্দুল্লাহ তার বিবি কান্না করছে, স্বামী সিরিয়ায় চলে যাবে। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে, তাকাচ্ছে না। অনেক মানুষ জেগে থাকে কিন্তু চোখ বন্ধ করে বিছানায় হাত দেয়। আব্দুল্লাহ দুই দিকে হাঁচাহাঁচি করে আমিনাকে খুঁজছে, গায়ে হাতটা কেন। চোখ খুলে তাকে দেখছে বিছানায় শুয়ে নাই, তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করছে। আব্দুল্লাহ ডেকে বলেছিল, আমিনা তুমি কান্না করতেছ কেন বলো? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, স্বামীকে আমার মনে হয় আপনি সিরিয়া চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। আমি এই জন্য আমি ঘুমাতেও পারি না, শুধু আপনার চেহারার দিকে চেয়েছিলাম। হযরতে আব্দুল্লাহ কাদার বলে, আমিনা রে তুমি যে কথা বলছো আমার হুবাহু আব্বা সেই কথা বলেছে। বেটা তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, জিন্দাও। এই বিবি তুমি কান্না করো না, তুমি একটু দোয়া করো যেন আমি ব্যবসা করে সহি সালামতে যেন চলে আসি। বারবার যদি মরে যাবো এই কথা বলো তাহলে আমি নার্ভাস হয়ে যাব, বেশি দিন থাকতে পারবো না। আব্দুল্লাহ আমিনা দুজনায় আলোচনা করতে করতে বাবা সকালবেলায় সূর্য পূর্ব দিকে লালি দেখা দিয়েছে, উদিত হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহর ভাইরা 10টা উট নিয়ে এসে তারা 9টা উটের উপর তারা চেপে আছে। খালি একটা উট নিয়ে এসেছে বাবা, দুর্বল উটটাও। আব্দুল্লাহর ভাইরা তারা হৃষ্টপুষ্ট উটগুলো নিয়ে নিয়েছে। আব্বা তোকে বেশি ভালোবাসে, পাতলা দুবলা উটটা তুই চাপে। হযরতে আবু তালিব তার ভাইরা ডাক দেয়, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিবি আমিনাকে ডেকে বলে, আমিনার আর কথা বলা যাবে না। বলে কেন?
বলে আমার ভাইরা ডাক দিতেছে, ব্যাটিংটা দেয়, এখনই চলে যাব। ব্যাটিংটা নিয়ে বিবিকে সান্ত্বনা দিয়ে কথা বললে 10 নাম্বার উঠে বাবজি চেপে চলে গেলেন। ভাইরা আগে আছে, আব্দুল্লাহ পেছনে আছে। অনেকটা দূর বাবজি চলে গিয়েছেন। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন ভাইরা অনেকটা দূর চলে আসলো, একটু ভারো 9টা ভাই পেছন দিকে একটিবার ঘুরে তাকায়নি। ছোট ভাই আব্দুল্লাহ কত দূরে আছে সবগুলো তাকে দেখেনি, কিন্তু আব্দুল্লাহর মনটা ছটফট করছে, দেখে দিনে বিবি আমিনাকে দেখা যায় কিনা। হযরতে আব্দুল্লাহ নিজের বিবির দিকে বাবজি ঘুরে তাকালেন। ওই সেরাতে হালবিয়া কিতাবটিতে বাবা পাওয়া যায়, আমিনার বাড়ির পাশে বাবজি একটা উঁচু পাথর ছিল, পাহাড়ের মতো বাবজি দেখতে। ওই উঁচু পাথরটাই বাবজি আপনার পাহাড়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ যে দিকে গিয়েছিল বাবা ওই দিকে মাথাটা উঁচু উঁচু করে বারবার তাকে তাকে দেখছিলেন। বলুন সুবহানাল্লাহ। বারবার এইভাবে উঁচু উঁচু করে দেখছে। বাবজি আমার সোনার লালেরাও, হযরতে আব্দুল্লাহ তিনি ভাবলেন যে আমার বিবি মনে হয় কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, মাথাটা এভাবে উঁচু করে বারবার তাকাচ্ছে। আব্দুল্লাহ দেখলো আমি বিবির সাথে কথা বলি, সে এমন কি কথা ভুলে গেছে। আমাদের সন্তানরা বাইরে গেলে তার আত্মীয় স্বজন, তার বন্ধুরা, পাড়ার প্রতিবেশী অনেকে বেরোয়, যায় আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে তাকায়। যারা বন্ধু হয় তারা এভাবে টাটা দেয়, বলে যা যা চিন্তা করি না, যা ভালো থাকবি, মাঝে মাঝে ফোন করবো, তো ফোন করিস, বন্ধুদের কথা। বাপ বারবার শুধু মানুষের মুখের দিকে তাকায়, সন্তান বাইরে যাচ্ছে, সে চিচিয়ে কাঁদতে পারে না, চিল্লে কাঁদতে পারে না, আর মা কিন্তু বাপজি চোখের পানি আসল দিয়ে মুছে চিন্তা করে জিন্দা ছিল আর দেখতে পাবো কিনা। অনেক সন্তান বাপজি লাশ আসে, আবার অনেকে বাপজি লাশ দেখতেও পায় না। হযরতে আব্দুল্লাহ তিনি ভাবলেন আমি দায় বিবির সাথে একটু গিয়ে দেখে আসি, দেখে এমন কি কথা ভুলে গিয়েছে। ভাইয়েরা অনেকটা আসলো, পেছন দিকে একবার ঘুরে তাকায়নি। ভাইয়েরা তো পেছনে তাকে আমাকে না দেখতে পেলে তো বকবে, মারবে। আমি যাই, এক পা দুপা করে আমিনার কাছে আসলে, আমিনা উপর থেকে নেমে আসলে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল আমিনাও, এমন কি কথা বলতে ভুলে গিয়েছিলে তুমি, তাড়াতাড়ি বলো। বিবি আমিনা ভাইদের কাছ থেকে বিনা অনুমতিতে এসেছি, ভাইদেরকে আমি বলি নাই, তাড়াতাড়ি তুমি বলো। আমিনা ডাক দিয়ে বলেছিল গো আমার প্রাণের স্বামী, আমি এমন কোন কথা বলতে ভুলি নাই। বলে তাহলে তুমি কেন পাটা উঁচু করে, মাথাটা উঁচু করে কেন আমার দিকে দেখছিলে বলো। ডাক দিয়ে বলেছিল স্বামী গো আমার মনে হয় আপনি চলে গেলে আর কোনোদিনই জিন্দা ফিরে আসবেন না, তাই আমি মাথাটা উঁচু করে শেষবারের মতো আমি আপনার চেহারাখানা দেখতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আমিনাকে ডেকে বলেন আমিনা, এরকম কথা বলে আমি বেশি দিনে থাকতে পারবো না। আমিনাও তুমি আমাকে সান্ত্বনামূলক কথা বলো এবং দোয়া করো যেন সিনিয়া থেকে ব্যবসা করে যেন বাড়ি চলে আসে। আব্দুল্লাহ তার বিবির সাথে কথা বলে ভাইদের সাথে চলে গেল। ভাইয়েরা বাপজি কেউ জানতে পারলো না যে আব্দুল্লাহ নিজের বিবি আমিনার সাথে দেখে চলে আসলো। সিরিয়ায় বাপজি ব্যবসা করতে শুরু করে দিল। প্রথম দিন ব্যবসা করলেন, দ্বিতীয় দিন ব্যবসা করলেন, তৃতীয় দিন ব্যবসা করলেন। কিতাবে লিখেছে বাবা 4 দিন শেষে 5 দিনকার দিন ব্যবসা করতে করতে বাবা সন্ধ্যার আগে মাকামে আবওয়া বলে একটা দেশের নাও, ওই জায়গায় বাপজি সন্ধ্যা লেগে যাবে।
তাই বৈকাল বেলায় সূর্য ডোবার আগে আব্দুল্লাহর ভাইয়েরা আপনারা যেমন তাম্বুর তলে বসে আছে এরকম ভাব যে ছোট্ট তাম্বু টাঙিয়েছে 10টা ভাই থাকার মতো তাম্বু টাঙিয়ে তার ভাইয়েরা সব বসে আছে। সূর্য লালি দেখা দিয়েছে, ডুবেনি। আব্দুল্লাহ তাম্বুর বাইরে বসে বসে একা একা কাঁদছেন। আব্দুল্লাহর ভাইয়েরা বলছে, ভাই আব্দুল্লাহ, তোর বুঝি আমিনার কথা খুব মনে পড়ছে তাই না ভাই? খুব মন খারাপ করছে? আব্দুল্লাহ বলে, না ভাই, আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে, কেন কাঁদছিস? আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমার বুকে ব্যথা শুরু হয়েছে আর গায়ে হাত দিয়ে দেখো প্রচন্ড জ্বর। ভাই গো, আমার চোখটা যেন কেন একটু ঝাপসা ঝাপসা লাগছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আব্দুল্লাহর ভাইরা বলে, পাগলা, কিছু হবে না, আল্লাহ ভালো করে দেবে।